আমরা প্রায় সময়ই বলে থাকি সে তোমার মতোই সুন্দর, সে তোমার মতোই কর্মঠ, সে তোমার মতোই নাচতে পারে, সে তোমার মতোই গাইতে পারে, বা সে আমার মতোই গাইতে পারে। যখন দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে আমরা কম্পেয়ার করি, তুলনা করি যে এটার মতোই এটা, বা এটার মতোই সুন্দর এই জিনিসটা, বা তার মতোই সে সুন্দর। সো এই টাইপের যেই বাক্যগুলো আমরা বাংলাতে বলে থাকি, এগুলো ইংরেজিতে বলার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা রুল ফলো করতে পারি। সেটা হচ্ছে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ ড্যাশ ড্যাশে জাস্ট আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, লাইক গুণবাচক একটা নাম বসাতে হবে। যদি আমরা সৎ হিসেবে তুলনা করতে চাই তাহলে আমাদের অনেস্ট বসাতে হবে। আমরা যদি সাহসী হিসেবে তুলনা করতে চাই তাহলে আমাদের ব্রেভ বসাতে হবে। আমরা যদি সৌন্দর্য তুলনা করতে চাই তাহলে আমাদের বিউটিফুল বসাতে হবে। সো এরকমের যেই ওয়ার্ডসগুলো আছে সেগুলো আমাদের এই ড্যাশে বসাতে হবে। অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, যেমন সে তোমার মতোই সুন্দর, হি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ, সে তোমার মতোই সুন্দর। জামাল আমার মতোই সৎ, জামাল ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ মি, জামাল ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ মি। সোফিয়া ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ ইউ, সোফিয়া তোমার মতোই সাহসী। সো এভাবে, এছাড়াও আমরা এ ধরনের কম্পেয়ারিং এর ক্ষেত্রে আমরা অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ না বলে আমরা লাইকও ব্যবহার করতে পারি। যেমন হি ইজ অনেস্ট লাইক মি, সে আমার মতোই সৎ। জামাল ইজ ব্রেভ লাইক মি, জামাল আমার মতোই সাহসী। সুমি ইজ বিউটিফুল লাইক রুমি, সুমি রুমির মতোই সুন্দর। সো দুইটা উপায়ে আমরা এই ধরনের কম্পেয়ারিং সেন্টেন্সেসগুলো ইংরেজিতে বলতে পারি সুন্দর করে। আমরা অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজও বলতে পারি, অথবা আমরা অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ না ব্যবহার করে আমরা শুধুমাত্র লাইক ব্যবহার করেও বলতে পারি। সো এভাবে আপনারা সবাই মিলে পাঁচটি করে সেন্টেন্স মেক করে কমেন্ট সেকশনে প্র্যাকটিস করতে থাকুন। কোনোটা ভুল হলে আমাদের মডারেটররা অবশ্যই কারেকশন করে দেবে। সো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন, এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কারণ ইংরেজিটা আপনি একা শিখলে হবে না, আপনার আশেপাশে যারা আছে, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস যারা আছে, তাদেরকে সবাইকে নিয়ে শিখতে হবে, কারণ আপনি যাতে তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। সো আসসালামু আলাইকুম, বাই ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।